ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। সো জানো যে তোমাদের বিএডের যে ফার্স্ট সেমিস্টার এক্সাম 2025-27 সেশনের, সেটা কিন্তু কমপ্লিট রুটিন দিয়ে দিয়েছে আজকে। তোমাদের যে 5 তারিখ থেকে শুরু এক্সাম এবং 11 তারিখে শেষ, সম্ভবত রিটার্ন এক্সাম একবার দেখে নেবে তোমরা। আমি চাইলে জাস্ট আমি একবার এই ভিডিওতে সাইডে লাগিয়ে দিচ্ছি ছবিটা, তোমাদের কী কী বার পরীক্ষা রয়েছে। তো যাই হোক, আজকের এই মূলত আলোচনা হচ্ছে, যেহেতু সময় নেই বললেই চলে। তো তোমরা একটা জানো সত্যি কথাই যে বিএডের বা ডিএলএডের কিন্তু আগে একটা জিনিস হতো যে বিভিন্ন হল, মানে একটু তোমাদের কী বলবো, যেটাকে বাংলায় বলতে গেলে ম্যানেজ করে নেওয়া আর কি, কন্ট্যাক্ট করে নিয়ে একটু তোমাদের লেখার সুবিধা, এটা কিন্তু অনেক সময় আগে হতো। এটা মানে অস্বীকার করার কিছু জায়গা নেই। ডিএড বিএড অনায়াসে হতো এবং আমরা দেখতে আগে পেতাম যে ডিএলএডের বা বিএডের কিন্তু কোশ্চেনটা অনেক আগে তোমরা পেয়ে যেতে, মানে যারা আর কি ক্যান্ডিডেট ছিল তারা কিন্তু পেয়ে যেত। তো বর্তমানে কিন্তু এরকম কোনো রকম সুযোগ নেই। তো সেদিক থেকে কিন্তু তোমাদেরকে এক কথায় বলতে গেলে পড়াশোনা করে যেতেই হবে। এবার কিভাবে কি লিখবে, কি লিখলে তোমরা নাম্বার পেবে, কোনো রকম মানে পড়াশোনা না করে কিন্তু নাম্বার পাবে কিভাবে, এই কথাটা জাস্ট আজকে শুনে নাও। তো ফার্স্ট বলে দিচ্ছি, তোমাদের যে পেপারগুলো আসবে একবার দেখে নেবা। তোমাদের এই যে 1.1.1-এর কোর্স 1-এর ফার্স্ট হাফে এটা হবে বিকাশ এবং তার বৈশিষ্ট্য, এই ধরনের বিষয়গুলো বেসিক একবার দেখে নেবা। তারপরে কিন্তু ওই দিনই হবে কিন্তু 1 ঘন্টা গ্যাপ দিয়ে আবার শুরু হবে, সেটা হচ্ছে সেকেন্ড হাফের পরীক্ষা 1.1.1-এরই সেকেন্ড হাফ, অ্যাসপেক্টস অফ ডেভেলপমেন্ট, অর্থাৎ বিকাশের বিভিন্ন ক্ষেত্র। সো এটা একদিন হয়ে গেল। সেমভাবে কোর্স 2 1.1.2, যেটা সমকালীন ভারতবর্ষ শিক্ষা, কন্টেম্পোরারি ইন্ডিয়া অ্যান্ড এডুকেশন, এটাও ফার্স্ট হাফ হবে স্বাধীনোত্তর ভারতের শিক্ষা। মোটামুটি এগুলো বিভিন্ন কমিশন সুপারিশ এগুলো একবার দেখে নিতে হবে। তারপর হচ্ছে তোমাদের সেকেন্ড হাফে একইভাবে এই চ্যাপ্টারটা, অর্থাৎ শিক্ষা, ভারতের শিক্ষার জন্য নীতি নির্ধারণ। তোমাদেরকে বলবো কি ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখো, তোমাদের কিন্তু বেশ কিছু ইনফরমেশন আমি দেবো। যাই হোক, এটাও সেমভাবে দেখে নেবেন, পলিসি অফ এডুকেশন, তারপর হচ্ছে উপদেশ দানকারী সংস্থাসমূহ, এই ধরনের বিষয়গুলো রয়েছে। তারপর হচ্ছে এইগুলো কোনো রকম কিন্তু পরের যেগুলো রয়েছে সেটার কিন্তু কোনো রকম মানে ফার্স্ট হাফ সেকেন্ড হাফে একটা পরীক্ষা হবে, সেটা হচ্ছে পাঠ্যক্রম ভাষার বিস্তৃতি, এটা একটা হয়ে গেল। তারপর হচ্ছে সেকেন্ড হচ্ছে 5 নাম্বার, সেটা হচ্ছে বিষয়বস্তু ধারণা সম্পর্ক, বিষয়গুচ্ছ বিষয় এইগুলো মোটামুটি। আর সর্বশেষ হচ্ছে ইপিসি, অর্থাৎ পাঠ্যপুস্তক পঠন এবং প্রতিফলন, এই বইটা দিয়ে মানে এই চ্যাপ্টার থেকে একটা তোমাদের পরীক্ষা হবে। সো হলো 1টা 2টো 3টে, আর এদিকে হচ্ছে 4টা 5টা 6টা 7টা, অর্থাৎ প্রথম 2টো পেপারের 2টো ভাগেরই 2টো 4টে হবে, বাকি 3টে, অর্থাৎ 7টা তোমাদের টোটাল পেপার সংখ্যা হবে এবং পরীক্ষা দিতে হবে তোমাদের। সবগুলোর মার্কস হবে কিন্তু 35। এবার কীভাবে তোমরা লিখবে এবং কীভাবে নাম্বার আসবে, যেমন তোমরা 2 মার্কের কোশ্চেন আসবে, 5 মার্কের কোশ্চেন আসবে এবং 10 মার্কের কোশ্চেন আসবে। তো এখানে কিন্তু অনায়াসে তোমরা যদি পড়াশোনা না করো তারপরেও কিন্তু 20 থেকে 25 পাওয়া সম্ভব। আমি আবার বলছি 20 থেকে 25 পাওয়া সম্ভব। এবার চাইবে কেন 20 পাবে, তোমরা চেষ্টা করবে 30 থেকে 32 নাম্বার অনায়াসে তোলা, তারপরেও 20 নাম্বার কীভাবে পাবে বলে দিচ্ছি। প্রথম হচ্ছে দেখবা এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু একটা এডুকেশনাল জিনিস, এগুলো কিন্তু একটু পড়াশোনা করলে বানিয়ে লেখা যায় বা কনসেপ্ট দিয়ে লেখা যায়। বানিয়ে থেকে বড় কথা বলবো যে কনসেপ্ট দিয়ে লেখা যায়, এমন না তোমাদেরকে একদম মুখস্থ করে লিখতে হবে। বিশেষ করে যেটা ফার্স্ট সেমিস্টারে সেটার বলছি আমি, তোমাদের এক্সামটা খুব সহজ হবে। ধরো তোমাদের যে শর্ট কোশ্চেনগুলো আসে সেগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারে তোমরা যারা এখনও দেখোনি, প্রিভিয়াস ইয়ারে যত কোশ্চেন এসেছিলো ওইগুলো দেখে যাবে, একটা বাকি কোশ্চেন দেখার প্রয়োজন নেই। যেগুলো এসেছিলো সেগুলো দেখবে, সেগুলোর মধ্যেই কমন পাবে এবং তোমাদের ওগুলো থেকেই কিন্তু মার্কসটা উঠে যাবে। তারপর যদি স্যারদের কথা বলি, তারা কীভাবে কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে, তো 2 মার্কের কোশ্চেনগুলো কিন্তু একটু দেখে, মানে যে লাইনে লিখছো সেই লাইনটা ঠিক আছে কিনা, মানে ভুলভাল অ্যান্সার হচ্ছে কিনা। যদি পুরোপুরি আলাদা হয় সেক্ষেত্রে নাম্বার দেওয়ার তো কোনো সুযোগ থাকে না, তবে যদি কিছুটা লাইনও যায় উত্তরটা পুরোপুরি ম্যাচ না করে তারপরে কিন্তু 1.5-2 দিয়ে দেয়। এবার 5 মার্কের কোশ্চেনের ক্ষেত্রে স্যাররা খুব একটা পড়াশোনা পড়ে না, তো তোমরা কিন্তু এগুলো একটা লিখে আসবে, কনসেপ্টে লিখে আসবে। কারণ দেখো, বানিয়ে লিখলে কিন্তু নাম্বার পাওয়া যাবে এটা সত্যি, তবে কনসেপ্টটা যেন ভুল না হয়, যেই বিষয় লিখছো সেটা কম বেশি এডুকেশনাল জিনিস সবারই কম বেশি লিখতে হবে। তো তারপরে বেশ কিছু জিনিস যেগুলো লেখা যায় না সেগুলোতে মুখস্থ বা পড়ার বিষয় আছে। যেমন হচ্ছে যদি বলি যে পেঁয়াজের তত্ত্বের জ্ঞানমূলক মানে শিক্ষামূলক তাৎপর্য বর্ণনা করুন, তো পেঁয়াজের তত্ত্বটা প্রথম জানতে হবে, এই তত্ত্ব জানলে সেখান থেকে তোমরা কিন্তু বানিয়ে লিখতে পারবে। তো যাই হোক, এভাবে লিখবে। সেমভাবে বাকি কিন্তু অনেক কোশ্চেন আছে যেগুলো কিন্তু নিজে থেকে লেখা যাবে। কেমন, আমি একটা কোশ্চেন দেখাই, যে আমি একটা কোশ্চেন তোমাদেরকে দেখাচ্ছি 10 মার্কে, যে কীভাবে লেখা যেতে পারে। এই যে এটা বেকারত্বের কারণগুলো আলোচনা করুন। দেখো, এই যে বেকারত্বের কারণগুলো কিন্তু তোমরা কিন্তু
না পড়াশোনা করে কিন্তু লিখতে পারবে, নিজে থেকে লিখতে পারবে যে বেকারত্ব কেন হয়। এইগুলো 10 মার্কের যদি কোশ্চেন আসে, এই ধরনের কোশ্চেন আসার সম্ভাবনা কিন্তু খুব বেশি। সেক্ষেত্রে কিন্তু তোমরা ফাঁকা দিয়ে আসবে না, অবশ্যই যতটুকু পারবে খাতা ভর্তি করে আসবে, তোমরা কিন্তু মার্কস একটা ভালো মার্কস পাবে। হাতের লেখা যদি সুন্দর হয়, গুছিয়ে লেখো, তাহলে সেক্ষেত্রে কিন্তু নাম্বার পাবে। তো তোমাদের প্রস্তুতি বেশি সময় নেই, তাই বলবো যে কি তোমরা প্রিভিয়াস ইয়ার যত কোশ্চেন রয়েছে ইউটিউব দেখে বা কোনো গুগল থেকে, অথবা এরকম যদি বই নতুন কিন্তু এমনটা না, এটা কিন্তু 2019 সালের বই, এই ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছ 19 সাল, তারপরে কিন্তু এই বইটা পড়লেও কিন্তু কেউ ভালো রেজাল্ট চাইলে করতে পারবে। তো বইটা কোনো ব্যাপার, নতুন বই কিনে এখন তোমরা পড়তে পারবে না। সো তোমাদেরকে বলে রাখলাম, এরকম বই তোমরা কিন্তু লাস্ট মুহূর্তে এরকম কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো একবার দেখে নেবে। আর বাড়িতে যে কোনো বই আছে তোমরা একটু জাস্ট সিলেবাসটা দেখে নেবে, আর কনসেপ্টটা দেখবে যে এই ধরনের চ্যাপ্টারতে কী কী চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো তোমরা জানো কিনা। যদি মনে হয় যে চ্যাপ্টারগুলো সম্পর্কে আমার একটু জানা নেই, সেক্ষেত্রে কয়েকটা চ্যাপ্টার এই যেহেতু লাস্ট সময় তোমরা পড়ে নিতে পারো। এইভাবে করে কিন্তু তোমাদের একটা ভালো মার্কস আশা করে আসবে। সো পরবর্তী ভিডিও আমি নিয়ে আসবো আরও, যদি যেটা চাও। তোমাদের কোনো সমস্যা হলে কিন্তু তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলবে না। সো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।